আসসালামু আলাইকুম। গত ২-৩ দিন আগে Realme C55 বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি লঞ্চ হয়েছে এবং অনেকে বলছে যে এটা একটা এভারেজ ফোন, অনেকে তো আবার ভালো ফোনও বলে দিচ্ছে। বাট আল্টিমেটলি এই ফোনটা ভুলেও আপনার নেওয়া উচিত না। এই বাজেট ক্যাটাগরির মধ্যে এটা একটা জঘন্য ফোনের কাতারেই পড়ে। যদি তাদের ফোনের সাথেও কম্প্যারিজন করি সেই ক্ষেত্রে গিয়েও। আল্টিমেটলি এই বাজেট ক্যাটাগরির মধ্যে এই ফোনটা কতটুকু বা ভ্যালুয়েবল ডিল তাদের মতে অ্যাকচুয়ালি। কারণ ২০,০০০ টাকার নিচের বাজেটের মধ্যে অফিসিয়াল মার্কেটের মধ্যে খুব বেশি একটা অপশন নাই, এটা জানি। বাট ঈদকে সামনে রেখে তারা যে দামের মধ্যে এই ফোনটাকে লঞ্চ করেছে, অনেককে এরকমভাবে বোঝানো হচ্ছে যে আল্টিমেটলি এটা একটা ভালো ক্যামেরার ফোন, বাট এটার ক্যামেরা পারফরমেন্সই খুব বেশি একটা ভালো না। ওমনিভিশনের এখানে একটা সেন্সর ব্যবহার করা হয়েছে, যেটা কিনা যথেষ্ট পরীক্ষিত সেন্সর ছিল। রিয়েলমি জিটি মাস্টার এডিশনের মধ্যে দেখেছিলাম, বাট এটার যে পারফরমেন্স আমরা দেখছি, এটাকে তারা পোর্ট্রেট এক্সপার্ট একটা ফোন বলছে, যেখানে কিনা এর পোর্ট্রেটের এজ ডিটেকশনই ঠিক নাই। এখানে জুবায়ের তালুকদার ভাই ডিরেক্টলি বলছে যে এই বাজেটের মধ্যে নাকি এটা একদমই সেরা ক্যামেরা পারফরমেন্স প্রোভাইড করছে। একটা লেভেল পর্যন্ত বিজ্ঞাপন ঠিক আছে, আর এখানে কমার্শিয়াল তারা কাজকর্ম করতেছে, সেটাও ঠিকঠাক আছে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, এই ধরনের ক্যামেরা এক্সপার্ট মানুষজন যখন কিনা এইসব ক্যামেরাকে ভালো বলে ফেলে, মানুষজন এটা বিশ্বাস করা শুরু করে ফেলে এবং আলটিমেটলি এই বাজেট ক্যাটাগরির মধ্যে এই সময় এসে তারা কী এমন আপগ্রেড নিয়ে এসেছে। আর এই বাজেট ক্যাটাগরির মধ্যে যদি তাদের নিজেদের ফোনের সাথেও কম্পেয়ার করি, নার্জো 50 যথেষ্ট ভালো অপশন এই রিয়েলমি C55 ফোন থেকে। কিন্তু তারা বিক্রি করতে যাচ্ছে কি আলটিমেটলি আপনার কাছে স্টোরেজ। প্রত্যেকটা বার লঞ্চ ইভেন্টের মধ্যে একটাই কথা এই ফোনটাকে নিয়ে, সেটা হলো এখানে ম্যাসিভ স্টোরেজ আছে। আর ভাই যদি ম্যাসিভ স্টোরেজ প্রয়োজনীয় হয়, কেউ একটা পেন ড্রাইভ কিনা নেব, ওইখানে স্টোর করে রাখবো জিনিসপাতি। একটা স্টোরেজের জন্য ফোন 4 থেকে 5,000 টাকা বেশি দিয়ে কিনবে, এবং শুধুমাত্র স্টোরেজ দিয়েই তারা বলছে না 64 মেগাপিক্সেলের ক্যামেরা দিচ্ছে, ওটা সেটা। ডে টু ডে লাইফের ইউজিংয়ের ক্ষেত্রে তারা নেচারের ছবি তুলছে, নেচারের ছবির মধ্যে ভিভিড কালার প্রোভাইড করছে। রিয়েলমির ক্ষেত্রে আমরা যেরকম দেখি একটু পাঞ্চি কালার থাকে, সেই জন্য গিয়ে ওটা খালি চোখে দেখতে ভালো লাগে। বাট হিউম্যান্সের যখন কিনা ছবি তোলা হচ্ছে এবং মানুষের চেহারা ফুললি লাল করে ফেলছে এবং ওটা ভালোভাবে ডিটেক্টও করতে পারছে না, এই জিনিসটার জন্য এই বাজেট ক্যাটাগরির মধ্যে এটা মোটো একটা রেকমেন্ডেড ফোন হিসাবে বলাই যায় না, যদি আমি ক্যামেরার কথাও বলি। এবং পারফরমেন্স ক্যাটাগরির মধ্যেও তো এটা মোটো ভালো অপশন না। এর থেকেও আরও কম দামে পাওয়া যাচ্ছে, প্রায় 3-4 হাজার টাকার কম হবে, 15,000 টাকা অ্যারাউন্ড বাজেটের মধ্যে মোটোরোলা মোটো G31 ফোনটা। একে তো মোটোরোলা ক্লিন সফটওয়্যার UI, তার উপর দিয়ে মোটোরোলার মতো একটা রিনোন ব্র্যান্ডের থেকে ফোন পাওয়া যাচ্ছে, যে ফোনটা কিনলে কিনা আপনি আরামসে 2 থেকে 3 বছর ইউজ করতে পারবেন। এবং পারফরমেন্স অলমোস্ট সিমিলার, এখানে G88 রয়েছে। G88 প্রসেসরটা অলমোস্ট G85কে একটু রিফাইন করে এসেছে, জাস্ট এইটুকুই। খুব বেশি একটা আহামরি পারফরমেন্সে তফাৎ না, অলমোস্ট সিমিলার পারফরমেন্সই দেয়। এবং দুইটা ফোনের একটা ফোনের মধ্যেও আপনি খুব বেশি একটা ভালো গেমিং করতে পারবেন, ব্যাপারটা এরকমও না। কিন্তু ওইখানে আপনি কী পাচ্ছেন, স্যামসাংয়ের Gen1 সেন্সরটা পাচ্ছেন, যেটা অ্যাটলিস্ট ছবি উল্টাপাল্টাভাবে লাল করে দিচ্ছে না। আর সবচাইতে বড় বিষয়, মোটোরোলার মোটো G31 ফোনটার মধ্যে আপনার একটা অ্যামোলেড প্যানেল ডিসপ্লে পাচ্ছেন, আর এখানে গিয়ে একটা IPS LCD প্যানেল। এখানে একটা বড় তফাৎ। তার উপর দিয়ে প্রাইজের যে ক্যাপটা, উল্টো এই ফোনটার দাম আরও 5,000 টাকা কম, আপনারা ওই ফোনটাকে পারচেস করবেন নাকি এই ফোনটা। কিন্তু রিয়েলমি এরকমভাবে বুঝাইতেছে 22,000 টাকার মধ্যে বিলে এই ফোনটা কিনবো মানুষে 256 GB স্টোরেজের জন্য। আলটিমেটলি মানুষের যদি স্টোরেজই প্রয়োজন হয়, তাহলে একটা পেন ড্রাইভ নিয়ে নিব। এখানে ছবি স্টোর করার জন্য অ্যাভারেজের থেকেও লোয়ার কোয়ালিটির ক্যামেরা, পারফরমেন্সও ভালো না, সেই ফোনটাকে মানুষ পারচেস করবো। বাদবাকি স্পেকের কথা বলতে গেলে 6.7 ইঞ্চিসের একটা ফুল HD প্লাসের 90Hz রিফ্রেশ রেটওয়ালা IPS LCD প্যানেল থাকছে, হুইচ ইজ অ্যাভারেজ বলা যায়। মিডিয়াটেকের হলেও G88 রয়েছে, যেটা নিয়েও কোশ্চেন করতাম না খুব বেশি একটা। কিন্তু এই ফোনটা যদি 15,000 পাওয়া যেত, কোনো খারাপ জিনিস এখানে বলাই যেত না। আলটিমেটলি একটা ভালো অপশন হিসাবে দাঁড়াতো অ্যারাউন্ড 15K এর মধ্যে যদি বেস ভেরিয়েন্টও পাওয়া যেত। কিন্তু তারা এখানে স্টোরেজের কথা বলে দাম নিয়ে গেছে আর অলমোস্ট 23,000-এ। বাদবাকি 64 মেগাপিক্সেল একটা প্রাইমারি ক্যামেরা থাকলেও মেগাপিক্সেলে ভুলেও যায় না, এটা মোটেও ভালো পারফরমেন্স দিতে পারছে না যদি ক্যামেরা ক্যাটাগরির কথাই বলি না কেন। এবং 8 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটা, ওটাও যে আহামরি জিনিসটা একদমই বলা যায় না, সেলফিতে উল্টো ডাউনগ্রেডই বলা যায়। এবং এর যে পোর্ট্রেট ছবিগুলো রয়েছে, এগুলো অনেকটা আর্টিফিশিয়াল ফিল দেয়, একটু বেশি ব্লারি লাগে, এই জিনিসটা একটা মেনশন করার বিষয়। বাদবাকি 5000 mAh একটা ব্যাটারি রয়েছে এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, এটা একটা অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়, জাস্ট এইটুকুই। কিন্তু ওভারঅল বলতে গেলে এই ফোনটা এই বাজেট ক্যাটাগরির মধ্যে নেওয়ার কোনো লজিকই হয় না। আমি বলবো আপনাকে আনঅফিশিয়াল ফোন পারচেস করতে এই দামের মধ্যে গ্যালাক্সি F23 আছে, এছাড়াও Realme 9 SE পাওয়া যায়, Realme নার্জো 50 Pro এসে পড়বে আনঅফিশিয়াল মার্কেটের মধ্যে। সেই ফোনগুলো যথেষ্ট ভালো স্পেকের সাথে আসে।
আর যদি অফিসিয়াল ফোন নিতে হয় নার্জো 50 রয়েছে এবং মোটোরোলা মোটো G31 ফোনটা রয়েছে, যারা কিনা এই ধরনেরই পারফরমেন্স নিবে এরকমটা ভাবছিল, যে খুব বেশি একটা গেমিং করবে না, মোটামুটি একটু টুকটাক ইউজিং করবে সেই ক্ষেত্রে গিয়ে। বাদবাকি এই Realme C55 নিয়ে অ্যাকচুয়ালি আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। নিচে সাবস্ক্রাইব বাটনটা যদি সাদা থাকে অ্যাজ এ রিকোয়েস্ট এক ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।